আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীদের জন্য কি আছে? নিদর্শন রয়েছে। কি নিদর্শন? আল্লাহ তাআলা সূরা কসসের 71-72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ لَكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ أَفَلَا تَسْمَعُونَ। নবী আপনি বলেন, তোমরা একটু ভেবে দেখো মানুষ, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দেয়, তাহলে আল্লাহ ছাড়া কেউ কি আছে এই রাতকে দিন বানাবে? আছে? আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দেয়, তাহলে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ নাই এই রাতকে দিন বানাইতে পারবে? এরপর আল্লাহ তাআলা সূরাতুল কসসের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ لَكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِاللَّيْلِ تَسْكُنُونَ فِيهِ أَفَلَا تُبْصِرُونَ। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, তোমরা একটু ভেবে দেখো মানুষ, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত দিনকে দিন রাখে, তাহলে আল্লাহ ছাড়া এমন কেউ আছে যে দিনকে রাত বানাবে? বলেন, আছে? একমাত্র আল্লাহ রাত থেকে দিন বানায়, দিন থেকে রাত বানায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং পৃথিবীর সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে, নিদর্শন রয়েছে। এখন জ্ঞানী বুঝতে আপনারা কি বোঝেন? আমরা তো জ্ঞানী বুঝতে বুঝি যে উনি একজন আদর্শ মানুষ, উনি একজন বিচক্ষণ মানুষ, উনি একজন সুশিক্ষিত মানুষ, আমরা বলি না? আমরা তাকেই জ্ঞানী বলি, ঠিক কিনা? আমরা জ্ঞানী বুঝতে এটাই বুঝি যে একজন আদর্শ মানুষ, বিচক্ষণ মানুষ, সুশিক্ষিত মানুষ জ্ঞানী। কিন্তু আল্লাহর কাছে এই সুশিক্ষিত, জ্ঞানী, বিচক্ষণ মানুষ জ্ঞানী নয়। আল্লাহর কাছে জ্ঞানী কারা? আল্লাহ তাআলা ওদের পরিচয় দিচ্ছে। সূরাতুল আল ইমরানের আল্লাহ তাআলা 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। কাকে? ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে। ওয়া আলা দুনুবিহিম, আল্লাহ বলেন যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে তারা হলো জ্ঞানী। এই জন্য হাদিসের ভাষায় আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, এই বুখারীর বর্ণনায় ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, আমার অশ্বরোগ ছিল। আমি আল্লাহ রাসূলের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অশ্বরোগ হওয়ার কারণে আমার নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেন যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা। কি বলবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে তোমার কষ্ট হয়, তাহলে তুমি বসে বসে নামাজ পড়বা। কি করে?
বসে বসেও যদি তোমার নামাজ পড়তে কষ্ট হয় তাহলে তুমি শুয়ে শুয়ে তুমি নামাজ পড়বা। তোমার নামাজ পড়তে কষ্ট হয় তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা, দাঁড়িয়ে যদি কষ্ট হয় বসে নামাজ পড়বা, বসে বসে যদি পড়তে কষ্ট হয় তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়বা। এই জন্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে লেখে এই আয়াতের ব্যাখ্যা, যে মানুষগুলি নামাজ পড়ে সে মানুষগুলি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে নামাজ পড়লে আল্লাহর জিকির করে, বসে নামাজ পড়লে আল্লাহর জিকির করে, শুয়ে নামাজ পড়লে আল্লাহর জিকির করে। কথা বল। তাহলে আল্লাহর ভাষায় জ্ঞানী হলেন তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে বসে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, তারা হলেন জ্ঞানী। তারা হলে কি জ্ঞানী। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এবং যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে আমি আল্লাহ তাদেরকেও কোরআনের মধ্যে জ্ঞানী হিসাবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে আল্লাহ বলেন তাদেরকেও আমি কোরআনের মধ্যে জ্ঞানী হিসাবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সামান্য কিছু সময় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা সারা রাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে সামান্য একটি চিন্তা ভাবনা করা সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম আল্লাহর সৃষ্টি নিয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করিও না। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে তাহলে তুমি আল্লাহর পরিচয় খুঁজে পাবা। সুবহানাল্লাহ।